শিব মন্দিরে গেলে শিবের পূজার পর নন্দীর কানে মনস্কামনা বলেন অনেকে। পুরাণ মতে শিব অধিকাংশ সময় নিজের তপস্যায় মগ্ন থাকেন। মহাদেবের তপস্যা যাতে বিঘ্নিত না হয় তার জন্য নন্দী সর্বদা তার সেবায় ব্যস্ত থাকেন। এই সময় যে ভক্তেরা শিব দর্শনের জন্য আসেন তারা নন্দীর কানে নিজের ইচ্ছা আকাঙ্ক্ষা জানিয়ে ফিরে যান। নন্দীর কানে বলা সমস্ত কথা ভোলানাথ পর্যন্ত আপনা আপনি পৌঁছে যায়। এই কারণে সকলে মন্দিরে গিয়ে নন্দীর কানে নিজের মনস্কামনা জানিয়ে থাকেন। আবার পুরাণে উল্লেখ পাওয়া যায় স্বয়ং শিব নন্দীকে আশীর্বাদ দেন যে যারা তার কানে নিজের মনস্কামনা জানাবে তাদের সমস্ত ইচ্ছে পূর্ণ হবে। মন্দিরে গেলে শিবলিঙ্গের পূজার পর অবশ্যই নন্দী বাবার পূজা করা উচিত। প্রচলিত ধারণা অনুযায়ী মন্দিরে গিয়ে শুধু শিবলিঙ্গের পূজা করে বেরিয়ে এলে শিব পূজা অসম্পূর্ণ থেকে যায়, ব্যক্তি সেই পূজায় কোনো পূর্ণ ফল লাভ করতে পারে না। শিবলিঙ্গে পূজা করার পর নন্দীর সামনে প্রদীপ প্রজ্বলিত করার বিধান রয়েছে। এরপর নন্দী দেবের আরতি করে শিবলিঙ্গের আরতি করে কারোর সঙ্গে কোনো কথা না বলে নন্দী বাবার কানে নিজের মনস্কামনা জানাতে হয়।